তিনি গতকালকে একটা পোস্ট দিয়েছেন যে আওয়ামী লীগ শাহবাগকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে আর শাপলা চত্বরকে জামাত ইসলাম প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। এই জি বক্তব্য তিনি কোন দৃষ্টিকোণ থেকে দিলেন? মাহফুজ জি আলমের বক্তব্যের সঙ্গে সমন্বয়কের বা এই যে সালাম। এনসিপি দলেরা তার সেই মতকে লালন করে কিনা, আমি মনে করি এটা তাদের আজকে পরিষ্কার করা দরকার। ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যে অভিযোগগুলো বারবার করা হয়ে থাকে, এক ভাই প্রশ্ন করলেন যে আজকে ইফতারে দেখা যাচ্ছে গরিব মানুষের চেয়ে বড় বড় সম্পদশালী মানুষদেরকে ইফতার করানো হচ্ছে, আসলে হকদার গরিব। যে আমার প্রিয় জি ভাই যে অভিযোগ করলেন যে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অসম্মান করেছি, আসলে বিষয়টি মোটেও ঠিক নয়। শহীদ আমি প্রেসিডেন্ট অসম্মানের জিয়াউর কথা রহমান বলি নাই। অবশ্যই একজন ভালো মানুষ ছিলেন হুম। এবং তিনি বাংলাদেশের বাকশালকে দূরীভূত করে গণতান্ত্রিক কায়দায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছিলেন, ধর্মীয় রাজনীতির বৈধতা দিয়েছিলেন, সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস প্রতিস্থাপন করেছিলেন, বিসমিল্লাহ দিয়ে সংবিধান লিখেছিলেন। সুতরাং এগুলো বিষয় আমরা আলেম সমাজ বলি, আমরাও এটা বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করি। কিন্তু আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম, বর্তমানে এনসিপি দলকে যদি আপনারা কিংস পার্টি বলেন, কেন বলছেন? এই দলের কিছু অংশ সরকারে আছে, আবার তারা দল গঠন করছে। এখন আপনি যুক্তি দিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু দলের প্রধান হননি। এখন আমি প্রশ্ন করি, এখন নাহিদ ইসলাম সরকার আছে, উনি তো দলের মধ্যে নেই। আমাদের নতুন করে যে আমাদের যে ভাইটি দলের প্রধান হলেন, উনি তো সরকার থেকে পদত্যাগ করেছেন, উনিও তো এই দলের মধ্যে আসার জন্য তিনি সরকার ছেড়ে দিয়ে চলে এসেছেন। তাহলে আপনি যদি এখন উনি বলেন উনি সরকারে ছাত্রদের ছিলেন, একটি অংশ, ওনার আমি একটা শেষ অংশ করি, সরকারে আছে। আমি বলি ওনার একটা জিয়াউর অংশ রহমানের একটি জিয়াউর কিংস রহমানের একটি পার্টি অংশ আর সরকারে ছিল। বিএনপি। আপনি আমি বিএনপির আপনাকে বুঝাতে গঠনতন্ত্রটা চেয়েছি, ভালো প্লিজ করে ভাই, আমার পড়েন। কথা আমার কথা শেষ হলে আপনি বলেন। শুনেন ভাই, আপনি বুঝাতে আপনি চেয়েছেন, বিএনপির গঠনের ইতিহাসটা পড়েন। আমি হুম। অবশ্যই পরেই বলছি, আমি বিএনপি আপনাকে বলে কিভাবে শেষ গঠন করি। হয়েছে? বিএনপি না, আপনাকে আমি বলি, আপনি যেহেতু জাগ দল। বলছেন, জি, জাগ দলটা আপনি কিভাবে আপনি গঠন কথা হয়েছে বললে আপনি আমার কথার ইতিহাসটা মধ্যে আপনি পড়েন। কথা বলে কিন্তু বলতে পারবো না। আমি না, আপনাকে আচ্ছা বুঝাতে আমি বলুন, আপনাকে চেয়েছি, আচ্ছা আচ্ছা আমি বলুন আপনাকে বলুন, আপনার আপনি একটা সালাম ভুল বলুন। ধরিয়ে আমি দিচ্ছি। আপনাকে বুঝাতে চেয়েছি সমন্বয়কদের না, কয়েকজন সরকারে আমি থেকে আপনাকে বলতেছি, দল আমি গঠন সমন্বয়ক করা নিয়ে যদি কথা কিংস বলতেছি না। পার্টি হয়, তাহলে না এই এই যুক্তির ভিত্তিতে শহীদ না, প্রেসিডেন্ট জিয়াউর আপনি রহমান আরেকটা ক্ষমতায় দলকে থাকা অবস্থায় অমুক, তার লোকদের নিয়ে শুনেন, দল গঠন করা অমুক অবশ্যই কিংস হুজুর, পার্টি। না না, অমুক যে হুজুর আমি এই বলছে বিষয়ে আমি অমুক এই তালাক বিষয়ে দিছে, আমি আর তালাক কথা হয় বলবো না, নাই। প্লিজ। আমি এখন পরের না বিষয়ে আসি। পরের বিষয়টি হলেন, আমরা না, আজকে আপনি যে বিষয়টি নিয়ে বিএনপির এখানে ডিসকাস করলাম, ইয়ে প্লিজ সম্পর্কে আপনার জানেন না, বিষয় শেষ হয়, আমি প্রতিষ্ঠালগ্ন এখন পরের সম্পর্কে। বিষয় বলি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা ডিসকাস করছি যে কোন দল চাঁদাবাজি করছে, ছাত্র দল নাকি বিএনপি নাকি জামাত নাকি শিবির নাকি এনসিপি, আসলে কারা চাঁদাবাজি করছে আর কারা করছে না, এটা আমরা যে টক শোতে বিতর্ক করছি, আমাদের চাইতে কিন্তু বড় বড় বুদ্ধিজীবী চায়ের দোকানে বসে থাকে, আমাদের চাইতে ভালো বিশ্লেষণ তারা করতে পারে এবং তারা চায়ের দোকানে বসে ডিসকাস করে ডিসিশন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন আসলে কোন এলাকায় কারা চাঁদাবাজি করছেন আর কারা করছেন না, এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত সামনে দেবে। সুতরাং এখানে কোনো দলকে আমি ডাইরেক্ট নাম বলে বা কাউকে দোষারোপ করে আমি এই বিষয়ে কথা বলবো না। সুতরাং জনগণের সামনে পরিষ্কার কারা চাঁদাবাজি করছে আর কারা করছে না। পরবর্তীতে আমি আসি ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যে অভিযোগগুলো বারবার করা হয়ে থাকে, এক ভাই প্রশ্ন করলেন যে আজকে ইফতারে দেখা যাচ্ছে গরিব মানুষের চেয়ে বড় বড় সম্পদশালী মানুষদেরকে ইফতার করানো হচ্ছে, আসলে হকদার গরিব। অবশ্যই ইফতার আমি আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, আমি ধনীবান সম্পদশালীদেরকেও করাতে পারবো, গরিবদেরকেও করাতে পারবো, কিন্তু ইসলামী ছাত্র শিবির যেটা করেছেন, বিশেষ করে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে হলে হলে গিয়ে ইফতার বিতরণ করছেন, ওই হলেতে কিন্তু আমরা জানি বিশ্ববিদ্যালয় শুধু কোটিপতির ছেলে পেলেই পড়ে না, ওখানে দরিদ্র ছেলে মেয়েরাও পড়ে। সুতরাং তারা হল কেন্দ্রিক ইফতার বিতরণ করছেন, এখানে ধনীও আছে দরিদ্রও আছে, সকল শ্রেণী পেশার মানুষের সন্তান কিন্তু হলে থাকে, সবাইকে তারা ইফতার দিচ্ছেন। আর ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আমরা গত 16 বছরে যেই অপপ্রচার দেখেছি যে শিবির মানে হলো রক কাটা, আমরা তো পেপার পত্রিকা নিউজ খুললে আমরা দেখতাম অমুক জায়গায় শিবির রক কেটেছে, অমুক জায়গায় শিবির রক কেটেছে, কিন্তু তদন্ত করে আমরা কিন্তু সেটা বের করতে পারিনি। রাজশাহীতে যাওয়ার পরে তদন্ত করে জিজ্ঞেস করা হয়েছে যে রাজশাহীতে শিবির কি রক কাটে, রাজশাহীর লোক বলে না, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকায় কাটে। ঢাকার লোক বলে চট্টগ্রামে কাটে। আসলে প্রকৃত তদন্ত করে দেখা গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, রক কেটেছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না, কেউ বলতেও পারবে না। বরং গত 16 বছরে যত রক কেটেছে আমরা দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা
এবং যারা শিবিরকে রক কাটার ট্যাগ দিয়েছে তারা আজকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। আজকে একটা কথা মনে পড়ে গেল, শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে যেই শাহবাগীরা মিছিল করেছিলেন, কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, আজকে কিন্তু মিছিল হচ্ছে যে লতে লাকি তুই হাসিনে তুই হাসিনে। মাত্র 11 বছরের ব্যবধানে মিথ্যে অপবাদ দিয়ে যাদের নামে মিছিল করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে, আজকে তাদের নামেই কিন্তু মিছিল শুরু হয়েছে। আমি মনে করি এগুলো আল্লাহর ফয়সালা। নিরপরাধ কাউকে যদি মিথ্যে অপবাদ দেওয়া হয়, সত্যের পক্ষের মানুষদেরকে, নির্যাতিত মাজলুমের পক্ষে কিন্তু আল্লাহ দাঁড়িয়ে যায়। আজকে সেটা তার প্রমাণ। লাকি একটা রাস্তায় নেমে 2 মিনিটের মধ্যে পালিয়ে গেছে। সর্বশেষ একটি কথা বলবো, মশিউর ভাই যদি লাইনে থেকে থাকেন, আমি এনসিপি দলের কাছে প্রশ্ন করতে চাই, যারা বর্তমানে সরকারি আছেন তার মধ্যে একজনকে মাস্টার মাইন্ড বলে দাবি করা হয়, উপদেষ্টা মাহফুজ আলম। তার যে সমস্ত পোস্ট বা কমেন্ট বা তার যে বক্তব্য, তার সঙ্গে সমন্বয়কেরা বা এনসিপির নেতা কর্মীরা একমত কিনা? তিনি গতকালকে একটা পোস্ট দিয়েছেন যে আওয়ামী লীগ শাহবাগকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে আর শাপলা চত্বরকে জামাত ইসলাম প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। এই বক্তব্য তিনি কোন দৃষ্টিকোণ থেকে দিলেন আমি এটা জানতে চাই। পরিষ্কার করে বলি, শাপলা চত্বর আমাদের আবেগের জায়গা, অনুভূতির জায়গা, ইমানের চেতনার জায়গা। জামাত ইসলামের ডাকে বাচ্চাদের উদ্দেশ্য হাসিলের জন্য শাপলা চত্বরে কেউ যায়নি। লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে গিয়েছিলেন। শাহবাগের চত্বরে নষ্টা ভষ্টা দুশ্চরিত্রা ব্লগাররা যখন আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিলেন, তখন বাংলাদেশের তৌহিদি জনতা দল মত সবকিছু ভুলে শাপলা চত্বরে একত্রিত হয়েছিলেন ইমান বাঁচানোর তাগিদে, রসুল এবং আল্লাহর সম্মান রক্ষার্থে। সুতরাং মাহফুজ আলম মাঝে মধ্যে যে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন, আবার বলছেন আলেমদের কাছ থেকে হাত গুটিয়ে নিলাম, আমার তারা একটা আমাদের প্রশ্ন আছে। বিরুদ্ধে দাঁড়িয়েছে। মাহফুজ আলমের বক্তব্যের সঙ্গে সমন্বয়কেরা বা এই যে সালাম। এনসিপি দলেরা তার সেই মতকে লালন করে কিনা, আমি মনে করি এটা তাদের আজকে পরিষ্কার করা দরকার। যদি মশিউর ভাই লাইনে থাকে, আমি বিষয়টি তাকে পরিষ্কার করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ প্রিয় ভাই। আমার একটা প্রশ্ন আছে সালাম ভাই কাছে, শেষ করো। ছোট একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করবো প্লিজ, একটা পার্টিনেন্ট হতে হবে। আমার একটা প্রশ্ন আছে। হুম। জি ভাই জি। মশিউর মনে হয় নাই। আমি সালাম ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাচ্ছি, আজকে যে আপনি মাহফুজ সাহেবকে নিয়ে কথা বলছেন, জি তখন তো আপনারাই মাস্টার মাইন্ড মাহফুজকে আপনারাই উপাধি দিয়েছিলেন এবং আপনারা বলছিলেন যে মাহফুজ আমাদের শিবিরের সাথে ছিল। না, এমন কোন প্রমাণ আপনি দিতে পারবেন না। আমরা ডাইরেক্ট বলেছি বা জামাত ইসলাম দাবি করেছে, এরকম কোন জামাত ইসলাম না, সঠিক প্রমাণ আপনি আপনাদের দিতে আপনাদের পারবেন না। আপনাদের আপনি নেতারা বলছে। আজকের পুরো পুরো টক শো যেভাবে উড়িয়ে দিয়েছেন, সবার অভিযোগ যে ছাত্রদল চাঁদাবাজি করে, না কোনো প্রমাণ নাই। আপনি বললেন কোনো প্রমাণ নাই, দেখাতে পারবেন না। মাহফুজ আলম তো এখন রক কেউ দেখাতে পারেনি। আপনি যে বললেন আসলে উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্মীপুর আমরা মাস্টার মাইন্ড বলেছি, লক্ষ্মীপুর জামাত মাহফুজ ইসলামের আলমকে কেউ মাস্টার বলেছে মাইন্ড বা হিসাবে, দাবি করেছে, এমন কোনো প্রমাণ মাস্টার আপনি মাইন্ড দিতে পারবেন হিসাবে না। শুনেন, মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসাবে আপনারাই উপাধি দিচ্ছেন। আমরা কেউ আপনি কোথাও কারো উপাধি মাস্টার দিয়েছেন মাইন্ড হিসেবে, বললে তবে না, আপনি শুনেন প্রমাণ না, দেখান। শুনেন। শিবির বা এখন জামাত ইসলাম এখন মাহফুজুর মাহফুজ রহমান, আলমকে মাস্টার এখন মাইন্ড এবার উপাধি দিয়েছে, এবার এবার কি এর বলতেছে? কোনো প্রমাণ আপনি দেখাতে আজকে পারবেন না। আজকে যদি প্রমাণ আজকে দেখাতে শুনেন, না পারেন, যখন এই যখন ভিত্তিহীন মাহফুজুর রহমান অভিযোগ কথা বলছে, করার কোনো প্রশ্ন আছে বলে শুনেন, আমি মনে করি না। যখন মাহফুজুর রহমান কথা বলছে, আজকে গোলাম পারওয়ার সাহেব বলছে মাহফুজুর রহমান গুপ্তচর হুম। ভারতের। জি জি অবশ্যই বলেছে, জি জি বলেছেন। হ্যাঁ, বলেছে তার কারণ গুপ্তচর। তেনার কেন বক্তব্য শুধু জামাত আপনারা ইসলামের উপাধিও বিরুদ্ধে দেন, না, আবার এটা নতুন তিনার গুপ্তচরও তিনার বানান কেন? প্রতিটি বক্তব্য এই বিতর্ক ইসলামের শেষ হবে না, বিরুদ্ধে। প্রিয় দর্শক তিনি ভালো থাকবেন, কয়েকদিন কাল আগে রাত বলেছেন 9টা 30 মিনিটে দেখা তৌহিদি হবে। জনতা মত দুই করছেন, পাশে দুটো বাংলাদেশ আবার সময় সুরকার কাল রাত বলেছেন 9টা 30 আলেমদের কাছ থেকে আমি 9টা হাত 30 থেকে গুটিয়ে 10টার নিলাম। ভিতর দেখা হবে। ভালো সুতরাং থাকবেন, সুস্থ মাহফুজ থাকবেন। আলমের যে অবস্থা, আমি শুভরাত্রি, মনে করি আসসালামু আলাইকুম। তিনি ঐক্যের কথা বলেন কিন্তু তিনি সালাম নিজে ভাই, ঐক্য ধন্যবাদ। সৃষ্টি করছেন। সুতরাং এই ধন্যবাদ বিষয়ে ধন্যবাদ সিদ্ধান্ত ধন্যবাদ।